মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে অতর যৌবন ফুরাবে কাফন ধরবে তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে নাম ডাকিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে নাম ডাকিলেন মুসা নবী মাওলা দেখতে চেয়েছিলেন রে মাওলাই নিজে বললেন এই জগতে মুসা হবে না দেখা রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে অতর যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাকি এটা হায়াতের পানি নাকি এটা দুনিয়ার কোনো বরকতময় পানি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে ফেরেশতার দল এই পানিটা হাউজে কাউসারের পানিও না এই পানিটা জমজম কূপের পানিও না এই পানিটা হায়াতের পানিও না এই পানিটা হলো সাগর দিঘির পূর্ব পার তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমার কিছু গুনাহগার বান্দা বান্দীদের দল জাহান্নামের কথা শুনে 2 ফোঁটা চোখের পানি ফেলা দেয় আমি আল্লাহ তাদের চোখের পানিগুলোকে সংরক্ষণ করে রেখে দিলাম আল্লাহু আকবার ওই গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি আজকে আমি জাহান্নামের গায়ের মধ্যে সেটা দিলাম ও বানিয়াচুঙ্গের যুবক ও বৃদ্ধ বাবা পর্দার আড়ালের মা বোনেরা গো দিলটা খুলে শোনো আমার নবী বলেন উম্মতেরা তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারায় তালাশ করবা আমার গুনাহগার উম্মতেরা হাসরের ময়দানে পানি পানি করে যখন চিৎকার করবে আমি নবী তখন হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো আমি নিজ হাতে আমার গুনাহগার উম্মতের দল গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাইয়া আমি নবী তাদেরকে জান্নাতে বানায় দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও বানিয়াচুঙ্গের মুসলমান এই জন্য আমার নবীর 5 নম্বর বৈশিষ্ট্য হলো আমার নবীর 5 নম্বর শান হলো নবী হলেন জান্নাতের উদ্বোধক নবী জোরে বলুন ঠিক কিনা জান্নাতে যেতে হলে আমার নবীর সুন্নতের অনুসরণের দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার নবীর সুন্নতের
অনুসরণ যদি তুমি না করো, মায়ার নবী বলেন হঠাৎ করে হাউজে কাউসার আর আমার মধ্যে একটা পর্দা টেনে দেওয়া হবে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব আমার উম্মতের সংখ্যা কি শেষ? ফেরেশতারা বলবে না গো নবী না, কেন পর্দা ফেলে দিলা? ফেরেশতারা বলবে ও গো মায়ার নবী, দুনিয়াতে আপনার যে সমস্ত নাফরমান উম্মতের দল, যারা দুনিয়াতে আপনি নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেয়, নবীর সুন্নত মানতে চায় না, আজকে তারা হাউজে কাউসার পান করতে পারবে না। ও বানিয়াচঙ্গের মুসলমান, কেমন হবে সে হাসরের ময়দান? মায়ার নবী বলেন এক কদমের উপরে দাঁড়ায় থাকবে মানুষ 50,000 বছর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্যে বাবা যাবার আগে বলে যাই, জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও, আমার নবীর আদর্শের অনুসরণ করো, আমার আল্লাহকে বান্দা তুমি আপন বানায় নাও। দুনিয়ার মা তোমার আপন না, দুনিয়ার বাবা তোমার আপন না। ওই যে ঢাকার জমিনে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, এমন একটা নাড়া যখন ভূমিকম্প দেয়, বাচ্চাগুলো মাকে রেখে ঘর থেকে বের হয়ে যায়, মা বাবা সন্তানকে রেখে ঘর থেকে বের হয়ে যায়। মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম, একটা বাবা তার 7-8 বছরের সন্তানকে রেখে ভূমিকম্পের ঝাঁকানি যখন শুরু হয়ে গেছে, বের হয়ে গেছে। তার মানে বাবা দুনিয়াতে আপন নয়, তার মানে সন্তান দুনিয়ার জমিনে আপনার আপন নয়। মা দেখবেন স্বার্থে আঘাত লাগলে সন্তানের বিরুদ্ধে মামলা করে, আসে না নাই? স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে দেয়, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তানও আবার বাবার বিরুদ্ধে মামলা করে, বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে দেয়। তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ তোমার আপন না। এই দুনিয়াতে আপন যদি ভাবতে হয়, প্রকৃত আপন হলেন মায়ার নবী, আর কবরে হাসরে মিজানে পুলসিরাতে প্রকৃত আপন হলেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? একবার আল্লাহকে মোহাব্বতে ডাক দাও না রে বাবা, বলো না রে বাবা আল্লাহ। জবান ছেড়ে দিয়ে আওয়াজ দিয়া বলো আল্লাহ। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে অতর যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙ্গে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে। নাম ডাকিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে। পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে। সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। মাওলাই নিজে বললেন এই জগতে মুসা হবে না দেখা রে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে
অতর যৌবন ফুরাবে, কাফন ধরবে এই সাদে রঙ্গে তেরে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। সময় গেলে নাম ডেকে লাভ আছে? সময় গেলে নাম ডেকে লাভ নাই। সময় থাকতে মাওলাকে সাধন করতে হবে, ঠিক কিনা বলো? এজন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যদি পরকালে যদি মুক্তি পেতে হয়, দুনিয়াতে যদি শান্তি পেতে হয়, একমাত্র আমার নবীর আদর্শ ছাড়া শান্তি আর মুক্তির কোনো রাস্তা সামনে খোলা নাই। এজন্য নবীর শান সম্পর্কে জানতে হবে, মান সম্পর্কে জানতে হবে। নবীর 1 নম্বর শান বলেছিলাম, নবী হলেন বিশ্ব নবী। 2 নম্বর বলেছিলাম নবীর নাম, নবীর গুণগান বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কোথাও নবীকে নাম ধরে ডাকেন নাই, নিজের নামটাই বন্ধু নবীর নামে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরে নিয়ে আসেন, হুজুর চলে আসছেন, হুজুরে নিয়ে আসেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে তন্ত্র মন্ত্র অনেক কিছু আমাদের দেখা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখে ফেলেছি। এবার আমার নবীর আদর্শকে আমরা দুনিয়াতে বাস্তবায়ন করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করব, রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে হয়, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি রক্ত দিতে হয়, নবীর আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের বুককে খালি করতে হয়, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কারা কারা তৈয়ার আছে? তুই হাত আমার আল্লাহকে দেখায় দেই। সময় নেই, সময় নেই। রাজি আছে তো ইনশাআল্লাহ? কার রক্ত চক্ষুকে ভয় করা যাবে? যারা বলুন ভয় করা যাবে? আমরা রাসূলুল্লাহর আদর্শ নবীর আদর্শ উম্মত, আদর্শ নবীর আদর্শ উম্মত। এই জন্য আমি আমার শেষ মেসেজ দিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যারা বিগত সময়ে আলেম ওলামা এবং ওয়াজ মাহফিল সহ তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আজকে বাংলার জমিনে নাই, ঠিক না বলেন? ভবিষ্যতেও যদি কেউ তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিতে চায়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, বানিয়াচঙ্গের জমিন থেকে আল্লামা মুখলিসুর রহমান সাহেব, আল্লামা আব্দুল বাসিত আজাদ যদি আবার আমাদেরকে ডাক দেয়, নবীর আদর্শ রক্ষার জন্য ময়দানে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।